নমস্কার। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা এপিসোড নিয়ে এসেছি। তার আগে একটা গল্প করি। মুম্বাইয়ের একজন বিখ্যাত অভিনেতা টিভি চ্যানেলে একটা অ্যাড দিতেন, টেনশন গয়া পেনশন লেনে, অর্থাৎ টেনশনটা গেছে পেনশন নিতে। দেখুন, আমাদের জীবনে আমরা কখনো এই জিনিসটা খুব সিরিয়াস ভাবে আমরা ধরি না যে আমাদের একটা সময়কালে বয়স হবে, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের জোর কমে যাবে, শক্তি কমে যাবে, সামর্থ্য কমে যাবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তখন কিন্তু আমাদের টাকার প্রয়োজন, এবং সেই টাকাটা যদি তখন না থাকে তখন কিন্তু একটা খুব খারাপ সময় আমাদের জন্য আসবে। আজকে এই ব্যাপারটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আজকের যে বিষয়টা আমি নিয়ে এসেছি সেটা এনপিএস ভার্সেস মিউচুয়াল ফান্ড বা এসআইপি। এর আগের এপিসোডে আমি নিয়ে এসেছিলাম এপিআই ভার্সেস মিউচুয়াল ফান্ড। সেখানে আপনারা কিন্তু খুব ভালো ধরনের সাড়া দিয়েছেন, তাই জন্য আমার মনে হলো যে এটাও আমার আনা উচিত। আপনি আমার প্লে লিস্টে দেখতে পারবেন এনপিএস নিয়ে আমার একদম ডিটেলসে সমস্ত কিছু বলা আছে, এবং ওই ভিডিওটাও কিন্তু প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি। আমি আজকে ডিটেলসটা আলোচনা করব না, ডিফারেন্স দুটোর মধ্যে কি আছে আমি সেটাই আলোচনা করব। আর আপনারা ডিটেলসটা দেখতে গেলে আপনারা এনপিএস ওই এপিসোডটা আপনারা দেখে নেবেন। তাহলে চলে আসি মূল পর্বে। নমস্কার, আমি নবেন্দু দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। এনপিএস এর যে ব্যাপারটা আপনারা জানেন যে 18 বছর থেকে শুরু করে এটা 60 বছর পরে পরবর্তীকালে আস্তে আস্তে বাড়িয়ে আপনি ম্যাক্সিমাম 75 বছর পর্যন্ত এটাকে করতে পারেন। এই এনপিএস এর টাকাটা কোথায় খাটে? গভর্নমেন্ট এই টাকাটা কোথায় খাটায়? এটা 4টে জায়গায় খাটায়। একটা হচ্ছে ইকুইটি মার্কেটে খাটায়, দ্বিতীয় নাম্বার গভর্নমেন্টের ডেট ফান্ডে খাটায়, তৃতীয়টা খাটাবে গভর্নমেন্ট বন্ডসে, চতুর্থটা হলো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। এই 4 জায়গায় টাকাটা খাটানো হয়। এখানে দুরকম চয়েস হয়, একটা হচ্ছে অটো চয়েস আর একটা হচ্ছে অ্যাক্টিভ চয়েস। অটো চয়েস অর্থাৎ গভর্নমেন্ট আপনার যত যত বয়স বাড়তে থাকবে সে বয়সের অনুযায়ী ইকুইটির পরিমাণ বাড়বে বা কমবে। আপনার যখন বয়সটা কম থাকবে তখন ইকুইটির পরিমাণটা বেশি থাকে, আপনার যখন বয়সটা কমবে ইকুইটিটা তখন কমিয়ে দেবে। কিন্তু সর্বক্ষেত্রে হায়েস্ট 75%-এর উপরে ইকুইটিতে খাটাবে না। তো এনপিএসটা সবচেয়ে সারা জাগানো ব্যাপারটা কি, এনপিএসটা কেন করতে চায়? এনপিএসটা এই জন্য করতে চায় যারা 30%-এর উপরে ট্যাক্স দেয়, অর্থাৎ হাই লেভেলে যারা ট্যাক্স দেয় তারা এমনি সাধারণভাবে যেটা 1.5 লক্ষ টাকার ট্যাক্স ছাড় পায়, তারপরেও যদি এনপিএস 50,000 করে তাহলে এক্সট্রা 50,000 এই ট্যাক্সটা 1 বছরের ছাড় পায়। এটা হলো 80 CCD 1B'র আন্ডারে পড়ে। অর্থাৎ আপনি যদি 30% উপরে ট্যাক্স দেন, এমনি যেটা 1.5 লক্ষ টাকা আপনি ট্যাক্সে ছাড় পাচ্ছেন, এক্সট্রা যদি 50,000 টাকা এনপিএস আপনি জমা করেন সেটাও ট্যাক্স ছাড় পাবেন। এটার একটা বড় আকর্ষণীয় ব্যাপার এখানে থাকার জন্য এনপিএসে কিন্তু ভালো সাড়া পড়ে যায়। আর দ্বিতীয় কথা, এনপিএসটা হচ্ছে কি দু রকম হয়। একটা তো জানেন টায়ার 1 এবং টায়ার 2 এর ডিটেলসটা আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা দেখে নেবেন। তবে দেখা গেছে এনপিএস এর রিটার্নটা যদি আমরা গড়পড়তা একটা হিসাব করি তাহলে 11%-এর মতো রিটার্ন দিয়েছে। সিএজিআর 11% রিটার্ন দিয়েছে এখনো পর্যন্ত। তাহলে 11% যদি রিটার্ন দিয়ে থাকে, তো আমি আপনাকে সাইডে দেখাচ্ছি, আপনি যদি পার মান্থ 5,000 করে জমান যে, এবং আপনার বয়স যদি 20 ইয়ার্স হয় এবং আপনি যদি 40 বছর ধরেই এটা জমান, তাহলে আপনি কত টাকা এখান থেকে জমাবেন। তবে একটা জিনিস এখানে আছে এনপিএসে, সেটা হচ্ছে আপনি কিন্তু যদি চান 60% টাকা আপনি উইথড্রল করতে পারেন, 100% টাকা এখানে উইথড্রল করতে পারবেন না। 40% টাকা আপনাকে এখানে রেখে দিতে হবে। অর্থাৎ এই 40% টাকা আপনাকে অ্যানুইটি কেনার জন্য রাখা হয়, অর্থাৎ আপনাকে পেনশন দেওয়ার জন্য এটা রাখা হয়। এবার আমি মিউচুয়াল ফান্ডে আসি। মিউচুয়াল ফান্ডেও যদি আপনি চান ট্যাক্স ছাড় চান, অর্থাৎ 80C-তে ট্যাক্স ছাড় চান, যদিও এখানে 80CCD'র কোনো ছাড়ের কোনো আপনার সম্পর্ক নেই, কিন্তু এখানে 80C যারা ট্যাক্স ছাড় চান তারা কিন্তু 3 বছরের লকিং থাকে। এবং আমি আপনাকে বেশ কিছু আমার পারফরমেন্স আমি আপনাদের দেখিয়ে দেব, আপনারা দেখতে পারবেন যারা এসআইপি 80C অর্থাৎ এএলএসএস ফান্ডে যারা করেছেন তাদের রিটার্নটা কীরকম আছে। দেখুন, এখানে রিটার্নটা সাধারণভাবে দেখা গেছে 13%, 14%, 15% পর্যন্ত রিটার্ন দিয়েছে। আপনাদের আমি এই ব্যাপারগুলো রিয়েল ডকুমেন্টসের মাধ্যমে আপনাদের আমি সেটা বুঝিয়ে দেব।
এবার এখানে পার্থক্যটা কি দেখুন, এনপিএস এর সঙ্গে এখানে পার্থক্য, এনপিএস এ যদি 60 বছরের আগে যেরকম এখানে তুলতে পারেন না, মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি যে কোনো সময় আপনার যখন প্রয়োজন হবে আপনি যে কোনো সময় তুলে নিতে পারবেন। যদি এএলএসএস করেন ভালো, আর এএলএসএস যদি না করেন, আপনি যে কোনো ওপেন এন্ডেড ফান্ড করেন, তাহলে যে কোনো সময় টাকা আপনার প্রয়োজনের স্বার্থে উইথড্রল করতে পারেন। এনপিএসে যদি আপনি 60 বছর পরে যদি আপনি পেনশন চান, কিন্তু আপনার মূল টাকাটারও প্রয়োজন হয়, তাহলে 60% তুলতে পারবেন। কিন্তু এখানে মিউচুয়াল ফান্ডে যদি আপনি 60 বছর পর যদি আপনি এখানে পুরো টাকা তুলে নিতে পারেন, অথবা আপনি যদি চান না আমি 50% টাকা তুলব, 50% আমি এইচডাব্লিউপির মাধ্যমে আমার সমস্যা মেটাবেন, তাও আপনি মেটাতে পারেন। আরও ব্যাপার হচ্ছে কি, এখানে লং টার্ম যত এখানে ইনভেস্টমেন্ট করবেন মিউচুয়াল ফান্ডের থেকে, এনপিএস থেকে, এবং এনপিএসটা আমি এনপিএস করার পক্ষে, আপনি অবশ্যই এনপিএস করবেন, কিন্তু আজকে মিউচুয়াল ফান্ড যদি এখানে করা হয়, মিউচুয়াল ফান্ডের এমন রিটার্ন আপনি পাবেন। আপনি যে আজকে এনপিএসে যত টাকা আপনি রেখে পেনশন পাবেন, আমি বলতে চাইছি হয়তো আগের দিন যে ভিডিও আপনাদের করেছিলাম যে অটল পেনশন যোজনা, সেখান থেকে কিন্তু এখানে অনেক এনপিএসে অনেক বেশি রিটার্ন পাওয়ার জায়গা আছে। তার তুলনায় যদি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডের থেকেও কিন্তু অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা এখানে আছে। দেখুন, এনপিএসের টায়ার 1-এর ক্ষেত্রে যেটা কিছু বাধ্যবাধকতা আছে, যে কিন্তু টায়ার 2-তে কোনো বাধ্যবাধকতা নেই, একদম মিউচুয়াল ফান্ডের মতনই সেখানে আপনার যে কোনো সময় টাকা তুলতে পারবেন, কিন্তু সেখানে কোনো ট্যাক্স ছাড় পাওয়া যায় না। টায়ার 1-এ আপনি ট্যাক্স ছাড় পাবেন, কিন্তু টায়ার 2-তে কোনো ট্যাক্স ছাড় পাওয়া যায় না, এবং টায়ার 2-তে আপনি যে কোনো সময় ইনভেস্ট করে যে কোনো সময় উইথড্রল করতে পারেন। কিন্তু আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট, আজকে এনপিএসও যে 75% ইকুইটিতে খাটবে, সেখানেও যেরকম কোনো গ্যারান্টির কথা বলা চলে না। টায়ার 2-তে যে শেয়ার মার্কেটে টাকা খাটবে, সেখানেও যেরকম গ্যারান্টির কথা এখানে বলা উচিত না, ঠিক সেইভাবে মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো গ্যারান্টির কথা বলা যায় না। কিন্তু একটা কথা সঠিক, যে ভারতবর্ষে আপনি যদি ভারতবর্ষের ইতিহাসটা দেখেন, 2জন প্রধানমন্ত্রী আমাদের আততের মাধ্যমে মৃত্যু হয়েছে, ভূমিকম্প হয়েছে, ধস হয়েছে, এমার্জেন্সি পিরিয়ডে এসছে, তারপরেও কিন্তু শেয়ার মার্কেট লং টার্মে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আমরা যদি সেই পুরনো ইতিহাসটা দেখি, যেরকম সমুদ্রের জোয়ার ভাটা থাকবে, শেয়ার মার্কেটে যদি জোয়ার ভাটা না থাকে তাহলে প্রাণী থাকবে না। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে, আপনি অবশ্যই ইনভেস্টের সাথে সাথে আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ডও এখানে করুন। পেনশন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা সব কিছু আমরা প্ল্যানিং করি, কিন্তু আমাদের নিজেদের জীবনের প্রতি প্ল্যানিংটা করি না। আমাদের যে কীভাবে চলতে হবে, আমরা আজকে 20 বছর 30 বছরের ছেলেরা যা ইনকাম করছে, অনেক ছেলে মেয়ে হয়তো এখন থেকেই জমানোর একটা টেন্ডেন্সি নিয়ে নিয়েছে, কিন্তু অনেক ছেলে মেয়ে তার আগামী দিনের ভবিষ্যৎটা নিয়ে কখনো ভাবে না। আজকে যেই জিনিসটা 10,000 টাকা, যেই জিনিসটা দিয়ে আমি আজকে সংসার চালাতে পারছি, আজকে 20,000 দিয়ে যেই সংসার চালাতে পারছি, আজ থেকে 40 বছর পরে সেই টাকা দিয়ে সংসার চলবে না। তাহলে সেই জায়গাটা একটা তো মূল্যবৃদ্ধি আমাদের খেয়ে নিচ্ছে। আমরা যদি আজকে পেনশন স্কিম মনে করেন, অন্যান্য জায়গায় আমি কোনো জায়গায় সমালোচনা করতে চাই না, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি পেনশন স্কিম নিয়ে আসছে, বা ব্যাংকে অনেকে রিকারিং হিসাবে অনেক দিন জমাচ্ছেন। তো আমি বলছি যে আপনাকে সবার প্রথমেই মূল্য বৃদ্ধিটাকে আপনাকে বিট করতে হবে। মূল্যবৃদ্ধি হচ্ছে ইনফ্লেশনটাকে যদি বিট করতে হয়, আপনার শেয়ার মার্কেট ছাড়া কোনো রাস্তা নেই। অ্যাওয়ারনেস মানুষের কাছে নেই, সবাই এখনো সেই ব্যাংক পোস্ট অফিসের উপরেই নির্ভর করে থাকে। মনে করেন যে রামবাবু যে ডিপার্টমেন্টে চাকরি করে, আর একজন রহিমবাবু সেম ডিপার্টমেন্টে চাকরি করে। রামবাবু সারা জীবন ব্যাংক পোস্ট অফিসের উপরে নির্ভর করেছে, সে 30 বছরে চাকরি করেছে, আর রহিমবাবু মনে করেন 30 বছর বয়সে চাকরি ঢুকেছে আর 7 বছরে রিটায়ার করেছে। সমস্ত ইনভেস্টমেন্টটা শেয়ার মার্কেট রিলেটেড জায়গায় ইনভেস্ট করেছে। একটা সময় দেখবে যে রিটায়ারমেন্টের পরে তার সমস্ত পাওনাগন্ডা গভর্নমেন্টের থেকে যা পেয়েছে, রামবাবুর থেকে রহিমবাবুর অনেক ডিফারেন্স হয়ে যাবে। রামবাবু দেখা যাবে যে সরকারি চাকরি করে যা পাবে, তার চেয়ে কিন্তু সে টাকা জমিয়ে অনেক বেশি রিটার্ন পাবে। সেখানে কিন্তু রহিমবাবু সেই রিটার্নটা পাবে না, কারণ তার টাকা খেয়ে ফেলেছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। যেরকম ঘুণ ধরা আমাদের সমাজ থাকে না, বলে না, বিভিন্ন জায়গায় ঘুণ ধরে কাঠ খেয়ে নেয়, ভিতর থেকে ফোকলা বানিয়ে দেয়। তো আমরাও যদি এখন থেকে প্ল্যানিং না করি, আগামী দিনের যে যুগ আসছে, যা ফাস্ট যুগ আসছে, যা আমাদের খরচের দিন আসছে, দিনের পর দিন আমাদের খরচ বাড়ছে, সুতরাং আমরা যদি আজকে সঠিকভাবে প্ল্যানিংটা না করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে অন্তত বিশেষত পেনশন অর্থাৎ রিটায়ারমেন্ট প্ল্যান একটা
প্রত্যেকের মানুষের জীবনে একটা প্রয়োজন। এই প্রয়োজনের জন্যই আমি বলছি এনপিএস করতে পারেন, না হলে তো আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ডের এসআইপি স্কিমে এখন থেকে ইনভেস্ট করুন। তাহলে কিন্তু লং টার্মে অনেক অনেক বেশি আপনি পেনশন পাবেন, অনেক অনেক বেশি অর্থনৈতিকভাবে শক্তিবান হবেন। দেখুন এখন আপনাদের যেটা আমি বলছি, দেখুন এনপিএসের তো যে মোটামুটি যে 11% রিটার্ন দিয়ে কি পরিমাণ ম্যাচুরিটি হয়েছে এবং কত টাকা আপনার উইথড্রল করতে পারবেন আর কত টাকা আপনার অ্যানুইটির জন্য রাখতে হবে সেটা দেখাবো। আর ইএলএসএস কিছু মিউচুয়াল ফান্ড আমার কাছে করেছে, তার পারফরমেন্স বর্তমানে কি, তাহলে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে এনপিএস করবেন না মিউচুয়াল ফান্ড করবেন। এটা কিন্তু আপনার বিচারের উপরে আমি ছেড়ে দিচ্ছি। আপনাদের কাছে এনপিএস ভার্সেস মিউচুয়াল ফান্ডের যেটা আমি বলেছি, আপনাদের এবার রিয়েল ডকুমেন্টের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। ইএলএসএস অর্থাৎ ট্যাক্স ছাড় পেয়েও যে এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড, দেখুন 1000 করে প্রতি মাসে করেছে, এটা 67 মাস ধরে উনি চালিয়েছে। এটা ইএলএসএস 80C-তে দেখুন বাদিকটা 80C-তে লেখা আছে। তারপরের পেজে আমি যাচ্ছি, ঠিক আছে, নাম ঠামগুলো আমি মুছে দিয়েছি সিকিউরিটি পারপাস। এটা সেকেন্ড পেজ, এর থার্ড পেজে আমি যাচ্ছি। আর দেখুন এই যে আমার এআরএন কোড এবং আমার নাম লেখা আছে, দেখুন নবেন্দু দত্ত। এখানে আপনাকে টোটাল ভ্যালুটা দেখানো হচ্ছে, দেখুন এখানে চালিয়েছে। এখানে দুটো যদি স্মল ক্যাপটা দেখাচ্ছে, কিন্তু এখানে আপনার একদম নিচে যখন যাব দেখুন এখানে ওনার দুটো স্কিম চলে। দেখুন উপরে এসবিআই লং টার্ম ইকুইটি রেগুলার ফান্ড, এটা দেখুন টোটাল 67,000 টাকা জমেছে, কস্ট অফ ইনভেস্টমেন্ট 67,000, ঠিক আছে। বর্তমান ভ্যালু যদি বলেন কত আছে, কারেন্ট ভ্যালু আছে 1,05,183 টাকা 5 পয়সা। এটা 21শে ফেব্রুয়ারি 2024-এর ন্যাব অনুযায়ী এটার ভ্যালু এটা আছে। তো সুতরাং বুঝতে পারছেন, এটা আমি এসবিআইয়ের একটা স্কিমের উপরে, ইএলএসএস স্কিমের উপরে আপনাকে রিয়েল ফ্যাক্টটা দেখালাম। এবার আমি যাচ্ছি পরবর্তী আরেকটা স্কিমে যাচ্ছি। এবার আরেকটা ফান্ড আপনাকে দেখাচ্ছি, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। এটা দেখুন এখানে ইনি টোটাল জমিয়েছে 2000 করে প্রতি মাসে জমিয়েছে, জমানোর পরে 87 মাস জমিয়েছে। ওনার টোটাল কস্ট যে জায়গাটা লেখা আছে সেখানে দেখুন 1,74,000 টাকা ওনার জমেছে। মার্কেট ভ্যালু দেখুন ডান সাইডে আছে 3,55,326 টাকা 52 পয়সা। এটা যদি আপনি বলেন কবে ন্যাব, এটা 31শে জানুয়ারি 2018 থেকে করেছে, কিন্তু বর্তমানে ডেট হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024-এর এই ভ্যালু। তাহলে বোঝা গেল যে এটা 80C-তে উনি ট্যাক্স ছাড় পেয়েছে, ট্যাক্স ছাড়ের সুবিধাটা উনি নিয়েছেন, প্লাস ওনার গ্রোথটাও হয়েছে। উনি জমিয়েছে যা টাকা, প্রায় সেখান থেকে ডবলের জায়গায় পৌঁছে গেছে। দেখুন এই যে 2000 করে রেজিস্ট্রেশন করেছে, এই যে 2000 করে এখানে জমেছে, টোটাল 87 মাস জমেছে। দেখুন এইচডিএফসি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, এটা আপনার 2000 করে জমিয়েছে, ট্যাক্স ছাড়টাও নিয়েছে, সঙ্গে সঙ্গে ওনার একটা ফান্ড ভ্যালু গ্রো আপনার হয়েছে, একটা অ্যাসেটও তৈরি করতে পেরেছে। এইটা আমি দ্বিতীয়টা দেখালাম। আমি আর একটা স্কিম দেখাচ্ছি, যদিও এটা ইএলএসএস না। আপনারা ভবিষ্যতে রিটায়ারমেন্টের জন্য বা পেনশনের জন্য তো মেন আপনাদের টাকা জমানো, তো এটা আমি দেখাচ্ছি 1000 করে প্রতি মাসে করেছে আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ডে। 1000 করে দেখাচ্ছি, দেখুন টোটাল এভাবে চলছে। চলার পরে ওনার টোটাল জমেছে 47,000 টাকা, অর্থাৎ 47 মাসে 47,000 টাকা জমেছে। বর্তমান ভ্যালু দেখাচ্ছে 1,01,335। এটা হচ্ছে স্কিমটার নাম আদিত্য বিড়লা সানলাইফ পিওর ভ্যালু ফান্ড। তো এইভাবে যদি আপনারা এইভাবে জমাতে পারেন, আমার মনে হয় যে আগামী দিনে আপনাদের যে পেনশন পারপাস বা রিটায়ারমেন্ট পারপাস যে সমস্যা, তার সলিউশন এই সমস্ত স্কিমে যদি আপনারা ইনভেস্ট করেন এসআইপি আকারে। এছাড়া বহুত স্কিম আছে, অজস্র স্কিম আছে, অজস্র উদাহরণ আছে, আমি দেখাতে পারি। এটা যদি অ্যাবসোলিউট রিটার্ন যদি বলেন, এটা আমি দেখাচ্ছি, নামটা কেটে দেওয়া আছে। এবং কস্ট অফ ইনভেস্টমেন্ট এখানে দেখাচ্ছে 47,000 টাকায়, ধরুন 46,999 টাকা 15 পয়সা। অ্যাবসোলিউট রিটার্ন দেখাচ্ছে
115.61%, অর্থাৎ দেখুন বা সাইডে মার্কেট ভ্যালু আছে 1,01,335 টাকা 66 পয়সা। রিলিজ হয়নি অর্থাৎ তুলে নিই 54,336 টাকা 51 পয়সা। ওভারঅল অ্যাসেট অ্যালোকেশনটা দেখানো আছে। দেখুন, অনেকে আমার কমেন্ট সেকশনে মোবাইল নাম্বারটা আপনি চাইছেন। আপনাদের মোবাইল নাম্বারটা আমাদের মেলে দেবেন, আমরা পেয়ে যাব এবং আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার যেটুকু যা প্রয়োজন অবশ্যই আপনাকে সেই উত্তর দিয়ে দেবে। যা কিছুই করবেন না কেন, দেখুন আজকে খুব ভেরি ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে যেরকম আপনি কোনো রোগ হলে বিশেষ করে ডাক্তারের কাছে যান, আজকে বিল্ডিং বানাতে গেলে যেরকম ইঞ্জিনিয়ারের কাছে যান, আজকে কোনো আইনের পরামর্শ নিতে গেলে উকিলবাবুর কাছে যান, তো আমার বক্তব্য আপনি একজন ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাবেন, যাতে করে আপনার ভবিষ্যৎ, আপনার দেখা গেল রিটায়ারমেন্ট করেছেন, অনেক টাকা আপনি পেয়েছেন, কোথায় কোথায় আপনার ইনভেস্ট করলে আপনার টাকাটা সঠিকভাবে সেটাকে সমানভাবে ভাগ করে একটা ভালো মূল্যায়ন করা যায়, সেই রকম একটা ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যুক্তি নিয়ে আপনার টাকাগুলো ইনভেস্ট করবেন। আশা করি ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা জানাবেন আমার কমেন্ট সেকশানে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনাদের প্রিয়জনদের মধ্যে এটাকে শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলছি আপনারা সাবস্ক্রাইব প্রেস করবেন, অল বাটনটাকে প্রেস করবেন এবং আমার যেটা ফেসবুক অফিসিয়াল পেজ নবেন্দু দত্ত অফিসিয়াল, ওটাকে অবশ্যই ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।